হ্যালো ফ্রেন্ডস, আমি জয়া বামিকাস কিচেনে আপনাদের স্বাগত। আজকে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। আপনাদেরকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে অতি অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন, আর পাশে থাকা বেল আইকনটা অতি অবশ্যই প্রেস করবেন, কারণ আমি যখন কোনো ভিডিও আপলোড করব সবার প্রথম আপনাদের কাছে পৌঁছায়। আর পুরনো বন্ধু, আপনাদের তো কিছু বলার নেই, আপনারা সবই জানেন। সুতরাং আপনাদের ছাড়া আমার এই পথ চলা অসম্ভব। আশা করছি পাশে থাকবেন। আর এটা অনুরোধ করছি, কেউ প্লিজ স্কিপ করে দেখবেন না, ভিডিওটা পুরোটা দেখুন। আশা করছি ভালো লাগবে। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। আর একটা কথা, হ্যাঁ, যদি কোনো বন্ধু আমার চ্যানেলে নতুন থাকেন তাদের কাছে আমি অনুরোধ করছি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। চলুন তাহলে রেসিপিটা বানানো যাক। এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে কতগুলো লাউয়ের খোসা নিয়ে নিয়েছি। লাউয়ের খোসাগুলোকে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম। লাউয়ের খোসা দিয়ে যে এত এত সুন্দর একটা রেসিপি বানানো যায়, না দেখলে একদম বিশ্বাস করাই যায় না। এটা গরম ভাতের সাথে ভীষণ ভীষণ খেতে ভালো লাগে আর খুব সুস্বাদু এবং টেস্টি হয়। আমি এই লাউয়ের খোসাগুলোকে ঠিক এইভাবে ছোটো ছোটো করে কেটে নিচ্ছি। সমস্ত লাউয়ের খোসাগুলো আমি এইভাবে কেটে নেব। একটা সিম্পল ঘরোয়া মেথড, এটা অনেক মা মাসিরা করে থাকেন অনেকে ঘরে। আপনারাও দেখুন, আশা করছি ভালো লাগবে। এবার আমি লাউয়ের খোসাগুলো পুরো কেটে নিয়েছি, নিয়ে এখানে দিয়ে দিচ্ছি 3-4টে কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের মতো বাড়িয়ে কমিয়ে নেবেন। আর দিয়ে দিচ্ছি 5-6টা রসুনের কোয়া। রসুনটা অপশনাল, তবে রসুনটা দিলে খুব ভালো টেস্ট হয়, সেই জন্যই রসুনটা দেওয়া। এবার আমি ঢাকনা দিয়ে এটা একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। পেস্টটা বানানো হয়ে গেছে, দেখুন ঠিক এইভাবে পেস্টটা বানিয়ে নিচ্ছি। এবার আমি ওভেনে একটা কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াইটা গরম হয়ে এসছে, তা এখানে আমি 2-3 চা চামচের মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এখানে 1/4 টিস্পুন কালো জিরে দিয়েছি। কালো জিরেটা একটু ভেজে নিচ্ছি 10 সেকেন্ডের মতো। এবার এখানে আপনারা চাইলে শুকনো লঙ্কা ফোড়ন দিতে পারেন, আমি দিইনি। আর এখানে দিয়ে দিলাম 4-5টা রসুনকে আমি থেতো করে নিয়েছি। আপনারা চাইলে এটাকে গ্রেট করে নিতে পারেন। তারপরে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটাকেও আমি ভালো করে কুচিয়ে নিয়েছি, সেটা আমি দেখাইনি, এরকম ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি। আর একটু হালকা ব্রাউন করে আমি ভেজে নিচ্ছি। যাতে পেঁয়াজের কাঁচা ভাবের গন্ধটা বেরিয়ে যায়। আমি আবার আপনাদের রিকোয়েস্ট করছি, প্লিজ কেউ স্কিপ করে দেখবেন না। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন নতুন বন্ধুরা, আর পাশে থাকা বেল আইকনটা অতি অবশ্যই প্রেস করবেন, কারণ আমি যখন ভিডিও আপলোড করব সবার প্রথম যাতে আপনাদের কাছে পৌঁছায়। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার আমি এখানে এই লাউয়ের খোসা পেস্টটা আমি দিয়ে দিলাম, ঢেলে দিলাম। দিয়ে এবার এটাকে ভালো করে আমি মিশিয়ে দিচ্ছি। আপনারা চাইলে পেঁয়াজটাকে বেটেও দিতে পারেন, আমি এখানে ফোড়ন হিসাবে দিয়েছি। এবার আমি 1/2 চা চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ। লবণটা আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন, আমি আমার মতো দিয়ে নিচ্ছি। এবার ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি সমস্ত উপকরণগুলো।
সমস্ত উপকরণগুলো মেশানো হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিলাম হাফ চা চামচের মতো লঙ্কার গুঁড়ো। আপনারা ঝালটা আবার বলছি আপনারা আপনাদের মতো দিয়ে নেবেন। দিয়ে ভালো করে আমি এবার এটাকে নেড়ে চেড়ে মানে ভেজে নেবো। যতক্ষণ না এটা ড্রাই হয়ে যাচ্ছে ততক্ষণ আমি এটাকে নাড়তে থাকবো। এভাবে নেড়ে চেড়ে দেখুন এটা কি সুন্দর শুকিয়ে গেছে। নেড়ে চেড়ে আমি পুরো ভেজে নিলাম। এটা আরও ড্রাই হবে। এবার আমি ওপর থেকে একটুখানি চিনি দিয়ে দিলাম স্বাদের জন্য। চিনিটা দিলে স্বাদটা বাড়ে। আমার রেসিপিটা এখানে বানানো হয়ে গেছে। এবার আমি একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। বন্ধুরা এটা গরম ভাতের সাথে খেয়ে দেখবেন, ভীষণ ভীষণ টেস্টি হয় খেতে আর খুব ভালো লাগে। এতেই এক থালা ভাত নিমেষে শেষ হয়ে যাবে, বুঝতেই পারবেন না যে কখন এক থালা ভাত শেষ হয়ে গেছে। আজকে এই পর্যন্ত। আবার দেখা হবে অন্য একটা রেসিপি নিয়ে অন্য একদিনে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।